নমস্কার বন্ধুরা, পল্লবী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো লাউ শাক দিয়ে মাছের একটা রেসিপি। তার জন্য আমি এখানে কড়াইটাকে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ তেল। আর এখানে আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, দেখুন এভাবে। এবার আমি এই মাছগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। এবার এই কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব। দেখুন আমি একটা আলু কেটে রেখেছি এইভাবে। এই আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আলুগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 কাপ পরিমাণ জল। দেখুন বন্ধুরা, জলটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবার আমি দেব লাউ শাক। লাউ শাকটা আমি কেটে বেছে ভালো করে ধুয়ে রেখেছি। এবার এটার মধ্যে আমি লাউ শাকটাকে দিয়ে দেব। এটাকে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে আমি ঢাকাটা আবার খুলে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, এবার এটার মধ্যে আমি দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা চেরা। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দেখুন এটা ফুটছে। এবার আমি এটাকে একটা বাসনের মধ্যে নামিয়ে আমি আবার কড়াইটাকে গরম করে নিয়েছি। কড়াইটা ভালো করে ধুয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ তেল। আর এর মধ্যে দেব আমি, দেখুন, কিছুটা গোটা জিরে নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে আমি এভাবে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এটাকে দিয়ে দেব। দেখুন এবার এটার মধ্যে আমি ওই শাকটাকে, দেখুন বন্ধুরা, শাকটাকে আমি ঢেলে দিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু একদম বিনা মশলার কম তেলের রান্না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বানিয়ে খাবেন অবশ্যই। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে আমার পাশে থাকবেন। নামানোর আগে আমি হাফ চামচ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, পছন্দ না হলে দেবেন না। দেখুন বন্ধুরা, আমাদের রেসিপিটি রেডি। আমি এখন নামিয়ে নেব এটাকে। দেখুন বন্ধুরা, আমার লাউ শাক দিয়ে মাছের রেসিপিটি রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন।
হ্যাঁ, আমি কিন্তু এখানে কাতলা মাছ ব্যবহার করেছি। আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন এখানে। দেখুন, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। খেতে কিন্তু খুবই টেস্টি হয়।